পাত্রপক্ষ আজ দেখতে আসছে লাবণ্যকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে দেখাশোনা। লাবণ্যের বাবা চায় মেয়ের বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা নামাতে। গ্রামের দিকে এখনও অনেক বাবা মা আছেন যারা মেয়েদের পড়াশোনা অপেক্ষা বিয়ের কথাটাই আগে ভাবেন। লাবণ্যের ইচ্ছে ছিল আরও অনেক দূর পড়াশোনা করার, চাকরি করার, কিন্তু গরিব ঘরের মেয়েদের এসব না ভাবলেও চলে। এসব তাদের কাছে স্বপ্ন। লাবণ্য অবশ্য পড়তে চেয়েছিল, কিন্তু লাবণ্যের মা বলেছিল, পড়ে কি হবে? তোর বাবা তো আর কোটিপতি নয় যে তোকে পড়াবে। এমনিই চলে না ঠিকঠাক, চাষবাসের অবস্থা তো দেখছিস, 5টা পেট, তার ওপর তোর ভাই বোনের পড়াশোনা আছে, ভেবে দেখেছিস চলবে কিভাবে আমাদের? এরপর লাবণ্যের পড়াশোনা করাটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। ইচ্ছে থাকলেও উপায় নেই, তাই বাবার মুখ চেয়ে বিয়ে করে নেওয়াটাই ঠিকঠাক মনে করে নেয় লাবণ্য। গ্রামের দিকে মেয়ে একটু বড় হলেই বাবা মা মেয়ের বিয়ে না দিলে কত কথা শুনতে হয় আশেপাশে মানুষজনের থেকে। তবে লাবণ্যের সেই কবে থেকে বিয়ের সম্বন্ধ আসছে, লাবণ্য বরাবরই একটা কথাই বাবা মাকে বলে গেছে, অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিই, তারপর যা খুশি করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে না দিতেই দেখাশোনা শুরু হয়ে গেল। ভবিষ্যতের সব স্বপ্নকে বিসর্জন দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে তাকে। লাবণ্য সুন্দরী, পাত্রপক্ষ দেখতে আসলে লাবণ্যকে অপছন্দ হবে না। তবে আজ যে পাত্রপক্ষ আসছে, লাবণ্যকে ছবিতে দেখে পছন্দ হয়েছে বলেই পাত্র নিজে আসছে। যদিও এর আগে পাত্রের বাবা একবার দেখে গেছে। পাত্র ব্যবসায়ী, অবস্থা ভালো, একমাত্র ছেলে। পাত্রের পছন্দ হয়ে গেলে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে, দাবি দেওয়া কিছু নেই পাত্রপক্ষের। এমন অবস্থাপন্ন ঘর, তার উপরও কোনো দেনা পাওনা নেই, এমন পাত্র হাতছাড়া করা যায় কি? গরিব বাবাদের কাছ থেকে ভালো আর কি হতে পারে? মেয়ের ইচ্ছা অনিচ্ছার মূল্য তখন না দেখলেও চলে। যাই হোক, যথাসময়ে পাত্র আসে, লাবণ্যকে দেখে পছন্দ হয় পাত্রের। তারপর পাত্র বলে, আমি আলাদা করে একটু কথা বলতে চাই আপনার মেয়ের সাথে। কোনো প্রবলেম নেই তো? লাবণ্যের বাবা বলেন, না না, অসুবিধা কী আছে, আমার মেয়ে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্মই পারে, সেদিক থেকে তোমাদের চিন্তা নেই। সে ঠিক আছে, তবুও আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, তোমরা আজকালকার ছেলে মেয়ে, কথা তো বলবেই। তারপর পাত্র নিজে লাবণ্যের সাথে আলাদা করে কথা বলে। প্রথমেই নিজের পরিচয় দিয়ে বলে, আমি সমুদ্র, দু একটা কথা জিজ্ঞাসা করার আছে। লাবণ্য স্মিত স্বরে বলে, হ্যাঁ বলুন। পড়াশোনা ছেড়ে দিলেন কেন? পড়াশোনা কমপ্লিট করেই তো বিয়েটা করতে পারতেন। শুনলাম আপনি স্টুডেন্ট হিসেবেও ভালো। ইচ্ছে ছিল আরও পড়ার, ইংরেজি আমার প্রিয় বিষয়, ইংরেজি নিয়ে অনার্স করব, কিন্তু বাবা চায় আমার বিয়েটাই হোক। আমিও দেখলাম বাবার অমতে গিয়ে লাভ কিছু হবে না, তাই আর কি। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে যখন নেই, তখন বিয়েটা করছেনই বা কেন? আমি চাই আপনি পড়াশোনা কমপ্লিট করে নিজের কেরিয়ার তৈরি করুন আগে, বিয়েটা পরেও হবে। না না, সেটা সম্ভব নয়, বাবা জানতে পারলে কষ্ট পাবে। আমি বাবার বিরুদ্ধে যাব না। আমি যদি বিয়ে না করি তাহলে তো বিয়েটা এমনিতেই হবে না, আপনি তখন পড়াশোনাটা করতে পারবেন। লাবণ্য মৃদু হেসে বলে, সে আপনি বিয়ে না করলেও বিয়েটা আমার অন্য কারো সাথেও হবে, কারণ আমার বাবার পক্ষে সম্ভব নয় আমাকে পড়াশোনা করানো। আর আপনার মতো মানসিকতার মানুষ সবাই হয় না। বেশ, আপনি যখন চাইছেন না তখন আমিও জোর করব না, কারণ সে অধিকার আমার নেই। যাই হোক, আমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই তো? বাবা যেটা ভালো বুঝবে সেটাই করবে, তবে আমার অসুবিধা নেই। রেজাল্ট বের হবার সপ্তাহখানেক পর লাবণ্যের বিয়ে হয়ে গেল ব্যবসায়ী বড়লোক পাত্র সমুদ্রের সাথে। লাবণ্য ভীষণ ভালো রেজাল্ট করেছিল, স্কুলে সকলের থেকে হায়েস্ট মার্কস পেয়েছিল। কিন্তু কি লাভ হলো এত নম্বর পেয়ে? স্কুলের দিদিমণিরা বলেছিল, বিয়েটা এত তাড়াতাড়ি করিস না, তোর মতো ভালো মেয়ে পড়াশোনা ছেড়ে দিলে কি হয়? লাবণ্য কিছু বলতে পারেনি সেদিন। ভিতরে ভিতরে একটা চাপা যন্ত্রণা অনুভব করেছিল, কারণ 5 দিন পরেই তার বিয়ে। সব আশা জলাঞ্জলি দিয়ে তাকে নিতে হয়েছে বিয়ের জন্য প্রস্তুতি। বিয়ে করে লাবণ্য নতুন বউ হয়ে এলো শ্বশুরবাড়িতে। নতুন বউকে বরণ করে ঘরে তুললেন লাবণ্যের শাশুড়ি মা। বউ ভাতের অনুষ্ঠান হবে বাড়িতে, লোকজন আর অতিথিতে ভরা গোটা বাড়ি।
লাবণ্য ভাবছে মেয়েদের জীবনটা কি কত বৈচিত্র্যময়। মেয়েদের বিয়ে হয়ে গেলে সে হয়ে যায় স্বামীর বাড়ির বউ। সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কাল থেকে লাবণ্যও হয়ে উঠবে সংসারী। এত বড় বাড়ি, এত মানুষজন, সবাই নতুন বউকে দেখতে সবাই নতুন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। লাবণ্য এমনিতেই সুন্দরী, তার উপরে সবাইকে বলতে শুনছে সমুদ্রের বউ তো বেশ সুন্দরী। ঠিক এটাই কি চেয়েছিল লাবণ্য? বোধহয় চায়নি, কিন্তু এখন এসব ভেবেও কিছু হবে না। তাই সব কিছু ভুলে গিয়ে নতুন জীবনের স্বাদ নিতে হবে তাকে। আর এখন থেকে সেটাই করবে লাবণ্য। আজ লাবণ্যের বউভাত। সমুদ্রও বেশ খুশি লাবণ্যকে বউ হিসেবে পেয়ে। লাবণ্যের শাশুড়ি মা ছেলেকে ডেকে বললেন, সমু, বৌমাকে নিয়ে উপর ঘরে চলে আয়। সব রেডি হয়ে গেছে, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। ভাত কাপড়ের অনুষ্ঠানটা একটা বড় রীতি, স্বামী হিসাবে একজন স্ত্রীর দায়িত্ব নেয়া। সমুদ্র লাবণ্যকে নিয়ে উপর ঘরে আসে। সবাই তখন উলুধ্বনি দিচ্ছে। সমুদ্র লাবণ্যকে বলে, এই ঘরটা আজ থেকে তোমার। লাবণ্য দেখছে ঘরটায় দরজা বন্ধ করা আছে, দরজার মাথায় বড় বড় করে লেখা, লাবণ্যের সংসার। লাবণ্যের শাশুড়ি মাও বলেন, বৌমা, এই ঘরটা একদম তোমার নিজের। তোমার সংসারের যাবতীয় জিনিস সব ওখানে আছে, ঘরে ঢুকে দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। লাবণ্য ভাবে, এ আবার কি অনুষ্ঠান? ভাত কাপড়ের অনুষ্ঠান এমন কেন? লাবণ্য দরজা খুলে ভেতরে ঢুকে সত্যিই অবাক হয়। নিজের চোখে যা দেখছে তা বিশ্বাসই করতে পারছে না। এ তো স্টাডি রুম। একটা টেবিল, চেয়ার, একটা ল্যাপটপ, ছোট একটা আলমারি, তাতে ইংরেজি সাহিত্যের কিছু বই, এছাড়াও কিছু গল্প বই, সুন্দর করে সাজানো গোছানো, আরও কত কিছু। লাবণ্য ভাবতে পারছে না এটা স্বপ্ন না সত্যি। এভাবে কেউ করতে পারে? আনন্দে আত্মহারা। তারপর সমুদ্র লাবণ্যর দিকে তাকিয়ে বলে, খুশি তো? লাবণ্য তখন ভাষাহীন। মাঝ সমুদ্রের নিস্তরঙ্গ সমুদ্রের মতো শান্ত লাবণ্য সমুদ্রের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। সমুদ্র লাবণ্যের হাতটা ধরে বলে, মনে আছে তোমাকে দেখতে গিয়ে পড়াশোনার জন্য বারবার বলেছিলাম? তুমি সেদিন না বলেছিলে। আমি জোর করতে পারিনি। সেদিন কোনো অধিকার আমার ছিল না। আজ শুধু অধিকার নয়, তার সাথে আছে আমার দায়িত্ব। ভাত কাপড়ের দায়িত্ব কি সত্যিই নিতে হয়? মনে হয় নিতে হয় না। একজন স্বামী হিসাবে স্ত্রীর স্বপ্ন পূরণের নাম দায়িত্ব। বিয়ে তো 7 জন্মের বন্ধন লাবণ্য। তাই তোমার ইচ্ছে পূরণ যে করতেই হবে। লাবণ্যের দু চোখে তখন আনন্দের জল। লাবণ্য ভাবতেই পারেনি এমনভাবে কেউ ভাবতে পারে। শাশুড়িমা লাবণ্যকে কাছে ডেকে নিয়ে বলেন, বৌমা, এই বাড়িও তোমার নিজের, আর এই ঘরটা তোমার একান্ত আপন। আমাদের ব্যবসায়ী পরিবার হতে পারে, আমরা শিক্ষার মূল্য বুঝি। আমার শাশুড়িমা সেই সময়কার সায়েন্স গ্র্যাজুয়েট। আমিও ফিলোজফিতে মাস্টার্স করেছি, আর আমিও চাইবো তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। তখন হয়তো আমি চাকরি করিনি, তবে দিনকাল পাল্টেছে। তুমি চাকরি করলে অসুবিধা নেই। আমি যখন আমার ছেলের মুখে শুনলাম তুমি পড়াশোনা করতে চাও বা তোমার ইচ্ছে আছে, তখন আমিই বলেছিলাম বিয়ের পর আমাদের বাড়িতেই ও পড়াশোনা করবে। বিয়ের কথাবার্তা মিটে যাবার পর তোমাকে জানতেও বলেছিলাম। সমু বলল, মা, ওটা সারপ্রাইজ থাক। ওই দায়িত্বটা আমার ওপর ছেড়ে দাও। আমাদের বাড়িতে পা রেখেই জানতে পারবে সবটুকু, তার আগে নয়। তোমার এই স্টাডি রুম সমু তো নিজের মতো করে সাজিয়েছে। বিয়ের অনুষ্ঠান মিটে গেলে তুমি তোমার লাবণ্যের সংসারে মনোনিবেশ করো। আর একটা কথা, সমুর উপর তুমি ভরসা রেখো, তোমার কোনো অসুবিধা হবে না। লাবণ্যের দুগাল বেয়ে তখন চোখের জল গড়িয়ে পড়ছে। এ যে আনন্দের বন্যা। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে লাবণ্য বলে, আমি ভীষণ আনন্দিত মা। বিয়ের পর তো মেয়েদের সংসার হয়, এমন সংসারের কথা আমি কল্পনাও করিনি। আমরা মেয়েরা যখন একটা বাড়িতে হেরে যায়, তখন আরও একটা আমাদের বাড়ি থাকে যেখানে এসে আমরা মেয়েরা জিততে পারি। যখন দুটো বাড়ি থেকেই সহযোগিতা করা হয় না, তখন আমরা হেরেই যাই। মনের জোর থাকলেও হয় না। শুধু আপনাদের মতো মানুষ দরকার, যাদের সহযোগিতা আর ভালোবাসায় আমরা নতুন করে বাঁচতে পারি, নতুন করে জেগে উঠতে পারি। শুধু সহযোগিতার হাত নয়, ভরসা করার মতো কাঁধটাও খুব প্রয়োজন। আমার মতো অনেক লাবণ্য আছে যারা এমন সংসার পায়নি। আমিও চাই আমার মতো সকল মেয়ের সংসার যেন লাবণ্যের সংসার হয়ে ওঠে।